হ্যালো এভরিওয়ান, তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এটা ছিল বিয়ে বাড়ির ব্লগ। তো কালকে তো গেছিলাম বিয়ে বাড়িতে। তো এই দেখো রেডি হয়ে অটোতে উঠে পড়েছি, আর আমার পাপা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন ভিডিও করছি আর হাঁ করে ফোনের দিক তাকিয়ে আছে। আর ঠান্ডাটা অতটা পড়েনি কালকে। তো এই দেখো পৌঁছেও গেছি কাছাকাছি নিউ ব্যারাকপুর। তো কার বিয়ে সেটাও বলছি। তো আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে, মানে আমার ননদ হয়, তো তার বিয়েতে গেছিলাম। তো এই দেখো সবাই মিলে চলে গেলাম। তো এই যে আমরা যাচ্ছি, আর এই দেখো চলে এসেছি। তো বিয়ের কোণের সাথে একটু ফটো একটু ভিডিও করে নিলাম, এটা আমার ননদ। তো তারপরে চলে গেছিলাম স্টার্টারে। তো এখানে মশলাটি ছিল ভেজ পকোড়া, তারপর চিকেন 65। তো এদিকে ছিল ফুচকা, তারপর ছিল পাপড়ি চাট, আর ছোলা কাবলি মতো ছিল, আর ছিল দই বড়া। তো অনেক রকম আইটেম ছিল। তো দই বড়া আমার এমনি পছন্দ নয়, তো খাইনি, ফুচকা আমারও খাইনি। তো আর এদিকে স্টলে ছিল আইসক্রিম, আর এদিকে পান। তো বেশ অনেক কিছুই করেছে। তো আমি ফার্স্টে না একটু চা খেয়ে নিলাম। এই যে একটু চা খেয়ে নেব। চাটা না বেশ ভালো লেগেছিল। আর শীতকালে চা বলো কফি বলো তো এমনিই খেতে ভালো লাগে। তো এখানে যেহেতু কফি করিনি, মশলা টি করেছে, তো বেশ ভালো লেগেছিল খেতে। তো এই দেখো নিয়ে নিলাম, ফার্স্টেই চাটা খেয়ে নেব। তারপরে এদিকে সবাই চা খেতে ব্যস্ত, আর আমার শাশুড়ি এদিকে দই বড়া খাচ্ছে, কারণ ওনার প্রিয় জিনিস দই বড়া। তো সেটাই উনি খাচ্ছে, আর আমার পাপা খাচ্ছে ফুচকা। তো তারপর খাওয়ার পর আমি ভেজ পকোড়া খাইনি আর। তো চিকেন 65 নিয়ে নিলাম, এই যে নিয়ে নিলাম, দিয়ে খাবো। তো চিকেন 65টাও দারুণ লেগেছিল খেতে, বেশ ভালো হয়েছিল। আর দেখো আমার পাতে একটা বড় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। তারপর খেতে খেতে দেখলাম বর চলে এসছে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। এই দেখো বর। তো তখন তো বাজনা বাজছিল। তো আমার পাপা তো বাজনা বা গান হলে তো নাচতে শুরু করে দেয়, ও এদিকে নাচছে, আর এদিকে বরণ টরণ করে এই যে বর ঢুকছে, এই যে। তো তারপর আমরা তখন নিচেই ছিলাম, তারপর কিছুক্ষণ পর আবার ওপরে যাব। তো ওপরে গিয়ে দেখলাম এই যে বরের আশীর্বাদ হয়ে গেছে, মানে বিয়ের সময় আশীর্বাদ হচ্ছিল বিয়ের আগে, আর তারপর কনের আশীর্বাদ হলো। তো ফার্স্টে বরের আশীর্বাদ হয়ে মানে তাড়াতাড়ি লগ্ন ছিল যেহেতু, সেই জন্য বিয়ের আসরে বসে গেছিলো। আর তারপর এখানে কনের আশীর্বাদ করে ও বসে যাবে। তো এই যে বর বসে গেছে আগে থেকেই। তারপর আমরা উপরে চলে গেছিলাম তো মেন কোর্সে। তো দেখো এদিকে রায়তা আছে, তারপর পাস্তা আছে, আর তরকার মানে একটা স্যালাড আছে, এদিকে শসা পেঁয়াজ, হ্যাঁ নানা রকম স্যালাড আছে। তো এদিকে তো বেশ ভালোই আইটেম করেছিল। তো আরও অনেক রকমেরই মেনু করেছিল, বুফে করেছিল। তো এখানে রাধাবল্লভী, আর এখানে করেছিল ছোলার ডাল, এই যে ছোলার ডাল, আর আছে ফিশ ফ্রাই। তো তারপরে আছে এই যে মাটন বিরিয়ানি, আর ওদিকে আছে চিকেন চাপ। এই যে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আছে এদিকে। তো অনেক রকমই আইটেম, আর এদিকে চাটনি, তারপর পাঁপড়, আর ওইদিকে মিষ্টি আছে, এই যে রসগোল্লা, আর এই যে এটা কি জানি না এই নামটা মিষ্টিটার, তো গোলাপ জামুন হয়তো হবে। তো আর সন্দেশ আছে। তো এই ছিল মেনু। তো আমি নিয়েছিলাম এই যে একটু পাস্তা নিয়েছিলাম অল্প করে, আর একটু ওই তরকার যে স্যালাডটা ওটা নিয়েছিলাম, আর এদিকে শসা আর পেঁয়াজ নিয়েছিলাম, আর কিছু নেইনি। বিয়েবাড়িতে এত কিছু মেনু হয়, ঠিক মতো ভালোভাবে খাওয়া যায় না, কারণ এত খেতে পারবো না, আর খাওয়া যায় না এত রকম আইটেম যেহেতু। তো এই দেখো নিয়েছিলাম এইগুলোই। আর তখন যেহেতু বুফে হচ্ছিল, তো বরকে বললাম একটু ভিডিও করে দিতে, তো সেই করে দিচ্ছিল। তারপরে দেখো এই যে রাধাবল্লভী আর ছোলার ডালটা নিয়ে নিলাম, তারপরে নিয়েছিলাম ফিশ ফ্রাইটা। তো তারপরে মানে কি মিষ্টির দিকে তো আমি যাইনি, তো এইগুলো খেয়ে নিলাম। এইগুলো না ভালো লেগেছিলো বেশ, আর মটন বিরিয়ানিটাও মোটামুটি ভালো লেগেছিলো, কিন্তু চিকেন চাপটা আমার অতটা ভালো লাগেনি। তো এই যে নিয়ে নিলাম। তো এই পর্যন্তই আমার শেষ। তারপরেরগুলো মানে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো আমি খাই না, তো সেই জন্য আর নেইনি, আর ভিডিও করা হয়নি। তো ব্যাস এগুলো নিয়ে চলে গেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে নিচে নেমে একটু বসে ভিডিও করলাম, একটু ফটো তুললাম। তারপর বাবা দেখো এইখানে উঠবে,
তো এখান থেকে নামতেই চাইছিল না, শুধু এখানে একা একা উঠবে আর খেলা করবে। তো তারপরে দেখো এই যে কনেও বসে গেছে বিয়ের পিঁড়িতে। তো আমরা বাড়ি চলে আসবো এই সময়। তো এই যে দেখা করে একটু বাড়ি চলে আসলাম। তো তারপর বিয়েটি হবে। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।